কালীময় বাংলা। এখানে বিভিন্ন জায়গায় নানা রূপে দেবী মা কালীর আরাধনা চলে। আর এইসব মন্দিরে সারা বছর ধরে চলে দেবী মা কালীর নিত্য পুজো। এছাড়াও বাৎসরিক পুজো পাঠ তো লেগেই থাকে। এর মধ্যে বহু জায়গাতেই ভক্তরা দাবি করেন সেখানে তাদের দেবী জাগ্রত। আর নানা অলৌকিক কর্মকাণ্ড চলে সেই সব দেবস্থানে। তারই মধ্যে প্রশ্ন তোলার লোকের সংখ্যা নেহাত কম নয়, যদিও সেই সব প্রশ্ন ভক্তদের বিশ্বাস টলাতে পারে না। এইসব মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে সারা বছর। উৎসব অনুষ্ঠানে তো বটেই, প্রায় প্রতিদিনই মন্দিরে ভিড় জমান বহু ভক্তরা। আজ কলকাতায় রয়েছে আরও এক জীবন্ত মা কালী, যেখানে রাত 12টার পর হেঁটে বেড়ান স্বয়ং মা কালী। লোকচক্ষুর আড়ালে রয়েছে এমনই এক জাগ্রত মন্দির, মা আনন্দময়ী কালীবাড়ি। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা, যা রীতিমতো অবাক করার মতো। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অলৌকিক রহস্যময় হলদে কালীবাড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রণজিৎ। ব্লগের শুরুতেই আমার সকল গুরুজনদের জানাই প্রণাম, আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আপনারা কি জানেন, খাস কলকাতায় রয়েছে আরও এক জীবন্ত মা কালী? হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঠিক এমনই এক মন্দির রয়েছে সকলের লোক চক্ষুর আড়ালে, যেখানে প্রতিদিন নিত্য সেবা হয় মা কালীর। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই মন্দিরে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অলৌকিক রহস্যময় হলদে কালীবাড়িতে। খুবই সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশের একটি ক্ষুদ্র সংস্করণ হিসাবে এটি স্থানীয় ভক্তদের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। আজকের এই ভিডিওটিতে মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করে নামতে হবে সোদপুর স্টেশনে। আর সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো বা অটো করে আপনাদের যেতে হবে পানিহাটি ফেরিঘাট। ভাড়া পড়বে জনপ্রতি 12 টাকা। আর সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন আজকের ডেস্টিনেশন, মানে হলদে কালীবাড়ি। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার পানিহাটি এলাকায় অবস্থিত সেই অলৌকিক রহস্যময় হলদে কালীবাড়ি মন্দিরের একেবারে সামনে। দারুণ পরিবেশে এই হলদে কালীবাড়ি গড়ে উঠেছে। চারিদিকে রয়েছে বড় বড় অট্টালিকা, আর তার মাঝে রয়েছে এই হলুদ রঙের হলদে কালীবাড়ি মন্দির। তো চলুন একটু মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশটা একটু দেখিয়ে দিই। এটি হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে ঠিক ডান পাশে রয়েছে একটি ঘর। এখানকার একজনের কাছ থেকে জানতে পারলাম যে এই ঘরেই নাকি আছে পঞ্চমুণ্ডির আসন, যেটি এখনো বিদ্যমান। এখানকার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, উনি একজন হঠযোগী সিদ্ধ পুরুষ ছিলেন। ওই আসনে বসে উনি তন্ত্র সাধনা করতেন। আর এই ঘরের দেওয়ালে রয়েছে একটি বোর্ড, যেখানে লেখা আছে মা আনন্দময়ী হলদে কালীবাড়ি। আর রয়েছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার। যারা এখানে আসতে চান তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আসতে পারেন এখানে। আর এই মন্দিরে যারা পুজো দিতে চান তারা অবশ্যই বাড়ি থেকে ফুল, মিষ্টি, পূজার সামগ্রী সাথে করে নিয়ে আসবেন, কারণ মন্দিরের সামনে সেই রকম কোনো পূজা সামগ্রীর দোকান নেই। আর মন্দিরের সামনে রয়েছে একটি বড় উঠোন, যার পাশে রয়েছে নানান রকমের গাছ দিয়ে সাজানো একটি বাগান।
আর মন্দিরের সামনে রয়েছে একটি শেড লাগানো বড় জায়গা। আর এই হলো সেই অলৌকিক রহস্যময় হলদে কালীবাড়ি। আর এই মন্দিরটির সামনে বেশ বড় বড় 4টি থাম বা পিলার রয়েছে। আর মন্দিরে ওঠার যে সিঁড়িটি রয়েছে সেখানে রয়েছে দারুণ সুন্দর কলকা আঁকা। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই সামনের দিকটাতেও লাগানো রয়েছে একটি ব্যানার, যেখানে লেখা আছে মা আনন্দময়ী হলদে কালীবাড়ি, আর রয়েছে এখানকার কন্টাক্ট নাম্বার। ভক্তদের দাবি এই মন্দিরের বয়স আনুমানিক 328 বছর। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1694 খ্রিস্টাব্দে। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1855 সন নাগাদ। আর এই হলদে বাড়ির প্রতিষ্ঠা হয়েছিল ইংরাজি 1694 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই মন্দির কতটা প্রাচীন। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় ঈশ্বর ঈশান চক্রবর্তীর কন্যা ও জামাতা কেদারনাথ মুখোপাধ্যায়। সেই সময় কাশীধাম থেকে নিয়ে আসা হয়েছিল কোষ্ঠী পাথরের দেবী আনন্দময়ীর কালী মূর্তিটি। তো চলো এবার মূল গর্ভগৃহের দিকে যাওয়া যাক। আচ্ছা, মূল মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে একটি বারান্দা বা অলিন্দ। আর এর এক পাশের দেওয়ালে রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি ছবি। আর আরেক দিকের দেওয়ালে রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি ছবি। আর এখানে রয়েছে 3টি গর্ভগৃহ। মাঝখানে যে গর্ভগৃহটি রয়েছে তাতে বিরাজমান মা আনন্দময়ী কালী। অপরূপ সুন্দর এই মা আনন্দময়ী। মায়ের মূর্তিটি কিন্তু সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর মাঝখানের গর্ভগৃহের পাশে যে গর্ভগৃহটি রয়েছে এখানে রয়েছে 3টি শিবলিঙ্গ। মাঝের যে শিবলিঙ্গটি আছে সেটি হলো বানেশ্বর। আর ডান দিকে সাদা রঙের যে শিবলিঙ্গটি আছে সেটি হলো কেদারনাথ। আর বাম দিকে যে বড় কালো শিবলিঙ্গটি আছে তার নাম হলো সোমনাথ। আর মন্দিরের এই দিকে যে কক্ষটি আছে সেটি হলো এই মন্দিরের ভোগ ঘর। এই মন্দির সম্পর্কে অনেক ভক্তদের দাবি, রাতে দরজা বন্ধ হবার পরও ভিতর থেকে ভেসে আসে ধূপ ধুনোর গন্ধ। এলোকেশী দেবীকে নাকি রাস্তায় ঘোরাফেরা করতেও দেখেছেন ভক্তরা। আবার আরও শোনা যায় দেবী নাকি অসুস্থ এক ভক্তের কপালে হাত রেখে তার অসুখও সারিয়ে দিয়েছিলেন। শুধু কি তাই, একবার নাকি পুরো কর্মীরা মন্দির সংলগ্ন মাটিতে পড়ে যাওয়া এক বিশাল অশ্বত্থ গাছ কাটার সময় গাছটি নাকি নিজে থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছিল। আবার এও শোনা যায় এক ভক্ত নাকি দেবীর কাছে প্রার্থনার পর পরিবারের নিখোঁজ সদস্যদের খোঁজ মেলায় এই মন্দিরটি তিনি সংস্কার করে দিয়েছিলেন। এখন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন এই পরিবারের বংশধর শ্রী দেবব্রত চক্রবর্তী মহাশয়। ভক্তদের কাছে এই কালী মন্দির হলুদ কালীবাড়ি নামেই পরিচিত। সেখান থেকে লোকমুখে হলদে কালীবাড়ি হয়ে গিয়েছে এর নাম। এই নামকরণের পিছনে রয়েছেও এক ইতিহাস। কথিত আছে অতীতে কালী মন্দির থেকে হলুদ না গেলে নাকি গোটা এলাকায় কোনো বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ে হতো না। প্রতিদিন ঢাকের আওয়াজে এখানকার সন্ধ্যা আরতি হচ্ছে এক বিশেষ আকর্ষণ। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 5:30 থেকে 11টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার দিন হয় এই মন্দিরের বাৎসরিক পূজা। ওই দিন ওই এলাকার বাসিন্দারা
এবং বিভিন্ন ভক্ত ও সদস্যদের উপস্থিতিতে জমে ওঠে পুরো মন্দির চত্বর। তো বন্ধুরা, একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই শান্ত। এটি খুব শান্ত, সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ পরিবেশ, যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করবে। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।